হুজুর আমাদের এলাকার ঘটক সাহেব। কেমন আছো তোমরা? ভালো আছি। পড়ে গেছে ঘটক সাহেব, পড়ে গেছে। তাহলে এইগুলো জমি কি আমাদের দখলে আছে? না হুজুর, এগুলা গরিবদেরকে দান করে দেওয়া হয়েছে আপনার অনুমতি পেয়ে। গরিবরা দান করে দিয়েছো? জি হুজুর। আর যে ওই পিসারি গুলো আছে এগুলা? ওইগুলা আপাতত আমাদের দখলে আছে, ভবিষ্যতে ওইগুলা দান করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাদের এলাকার ঘটক সাহেব। ঘটক সাহেব কেমন আছো তোমরা? ভালো আছি। পড়ে গেছে ঘটক সাহেব, পড়ে গেছে। অনেক সরামি ও বলতেছে আনাবি সরাবি, আপনি সারাপ পান করেন? সারাপ পান করেন? না না আনাবি হারাম ও ওইটি বলছেন এগুলো হারাম। আচ্ছা আমার একটা ছেলে আছে, তাকে বিবাহ করার জন্য। আচ্ছা আচ্ছা, আমি বলি আমাদের হুজুর কিন্তু 7 বারের উরমা হাজি। না না স্যার, ওটা হলো উমরা হয়ে গেছে আর কি হুজুর সাহেব। আমি কি করতে পারবো? আমার জন্য ওটার জন্য না, ওটার ছেলের জন্য একটা পাত্রী খুঁজে দেওয়া আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। পাত্রী। ঠিক আছে, আমার সন্ধানে পাথরিয়া আছে, তাই ভালো মেয়ে হতে হবে আর কি। ভালো, একদম ভালো, সিনেমার পরিমণির মতো চরিত্র। আমাদের হুজুরের ছেলে অনেক ভালো, একদম পরিমণির মতো। তিন রক্ত গাঞ্জা খায়। সরি ভুল বলছি, আমি ভুল বলেছি। ওই তিন রক্ত যে কুরাশি পরে নামাজ পড়ে। ভালো ভালো। কোদার হরো একটা মেয়ে দেখেছিলাম, পরিমণির মতো চরিত্র, একদম না পরিমণি মতো হলে তো হবে না। এইটাই ভালো, মানে বিপরীত। ও তাহলে হুজুর ঠিক আছে, তাহলে হুজুর ঠিক আছে। আপনি কি বলেন হুজুর? শনিবার দিন আপনাদের ওইখানে নিয়ে যাবো ওই মেয়েটা দেখার জন্য। আগামী শনিবার দিন আমরা মেয়েটার পর অপেক্ষা করবেন, ওইখান থেকে আপনাদেরকে ওইখানে নিয়ে যাবো। ঠিক আছে, চলো। হুজুর সাহেব একটা কথা বলার ছিল। কি কথা? আপনি যে এতক্ষণ সব মিথ্যা বললেন, আপনার তো বাড়ির মধ্যে তো একটা ভাঙ্গা বাড়ি, আর ওই দিক দিয়ে যে আপনার বাথরুমও তো নাই, আপনি হাগু করে এই যে বন্ধে ওই যে এই জায়গার মধ্যে। এইসব মাছ এই কথা বলতে নেই না, এগুলা বলা যাবে না। আমার ছেলে বিয়ে করার জন্য নিজেকে পুরানি দেখাতে হবে। ঠিক বলছেন। তাহলে আমাদের বিয়া শাদীর সব কিছুই তো কমপ্লিট। হ্যাঁ কম। জি ঘটক সাহেব। তারপরেও তো কিছু একটা এক্সট্রা চাওয়া পাওয়ার একটা বিষয় থাকে, কি কোন হাজি সব? তোবা এগুলো ছাওয়ার মধ্যে আমি 7বার ফস করে আইছি। এগুলো আমি মানে যৌতুক বলেন, এগুলো আমার তা তো সম্ভব না, আমি এগুলো নিতে পারবো। আমার কিছু একটু ছিল, মানে আপনি যৌতুক হিসাবে আমি কিছু নিতে চাই না, কিন্তু মেয়ের সুখের জন্য যদি উনি কিছু হাদিয়া। হ্যাঁ তা তো ওইটা তো দিবই, মেয়ের সুখের জন্য তো আমরা দিতে রাজি অবশ্যই। আচ্ছা তাহলে ঘটক সাহেব আপনি ফয়সালাটা পারলেন? যেগুলো বলছিলেন হাদিয়া হিসেবে এগুলো বলি, হাদিয়া চাওয়া হিসেবে। পাওয়ার ব্যাপারটা বলি। তাহলে শুনেন, হ্যাঁ বলুন। যেহেতু তুমি হাজি সাহেব যৌতুক নিবে না, হারাম, হারাম তোবা, এগুলা চলবে না। তাহলে মেয়ের সুখের লাগে আপনি হাদি হিসাবে চাইলে এই জামাই ধরেন বাজারে আসলে গেলে অফিসে আসা যাওয়ার জন্য সুবিধা হয়। আপনি একটা মোটর সাইকেলের কথা বলতেছেন তাই না? না ঠিক আছে, এটা দেওয়া মোটর সাইকেল হাদি হিসাবে দেওয়া না না ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটা মোটর সাইকেল। ঘটক সাহেব আমার বিয়ে হইব। তোমার বিয়া বাদন 100% হইব, তুমি নিশ্চিত তাও বিয়ে আছে তোর। আচ্ছা, তারপরে যেহেতু আপনার মেয়েরে সারা জীবনের লাগে দিয়ে দিবেন তাই না, তরি তরকারি এগুলা রাখতে হয়, নষ্ট হয়ে যায়, তো আপনি চাইলে আপনি ফ্রিজের কথা বলতেছেন না ঘটক সাহেব? লিজেন্ড। আচ্ছা ঠিক আছে, রাজি। তাহলে হাজি হিসেবে আর একটা ফ্রিজ দিয়ে দিলে আচ্ছা ঠিক ভালো আছে, হয়। আলহামদুলিল্লাহ। যাই হোক, কারণ এই পানির দরকার আছে তো। এই পারি নি এত ভাই। আচ্ছা তাহলে আমি কথা কই, এরপরে ধরেন হাদি হিসাবে আপনি শুধু পানি খাবেন? আর কিছু খাবো না আমরা। পানি আগে পানি করে তারপর যেহেতু হাজি সাহেব মানুষ, হাজি মানুষ, ঘটক সাহেব পানি খেয়ে দিন। হ্যাঁ যেহেতু হাজি মানুষ যৌতুক তো নিবে না, আপনি চাইলে অফিসে যেহেতু কাজ করে, কাজের ভালো একটা পারফরমেন্সের জন্য একটা ল্যাপটপ দিয়ে দিন,
আর একটা আইফোন ম্যাক্স 11 প্রো একটা যে সেট আছে না ওইগুলাতে দেবেন হাদিয়া হিসাবে, যৌতুক না কিন্তু এগুলো। এরপরে আপনার মেয়ে তো ওই বাড়িতে যাইবো গিয়া সারা জীবন ঘর সংসার করবো, বাজারে যত জিনিস আছে সব সময় তো ফরমালি নেবো, হাদিয়া চাইতেছে, যৌতুক কিন্তু হারাম। না না তাস্তাগফিরুল্লাহ, হারাম। যৌতুক হারাম, যৌতুক নেওয়া যাবে না। তাহলে আপনি যেহেতু আপনার অনেক জমি জমা আছে, হ্যাঁ আমার অনেক জমি জমা আছে। মেয়ের জামাইয়ের নামে আপনি 10 একর একটা জমিতে দিয়েন, 10 একরের জমিতে দিয়েন, ওতে 3-4 একরের মধ্যে ধান চাষ করলো আর বাকিটার মধ্যে কৃষি চাষ করলো, চাষ করে খাওয়া দাওয়া করলো, এইগুলো কিন্তু ফরমালিন মুক্ত হবে। আপনার মেয়ের জীবনের সুখের জন্য বলতেছি, হাদিয়া হিসেবে আপনি চাইলে এটাও দিয়ে দিতে পারেন, এটা কি চলে? ও আচ্ছা, একটু এটা কিন্তু যৌতুক না, হাদিয়া। হাদিয়া হাদিয়া। আচ্ছা তাইলে আপনারা বসেন, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার আচ্ছা, আসেন, আসেন। আসেন আচ্ছা, আপনার- বাবা আমার বিয়ে হইব। তুমি বিয়া হয়ে আছে তোর, খুব ভালো, খুব ভালো, পরিবার খুব ভালো। হ্যাঁ, মানে হাদিয়া হিসাবে অনেক কিছু পাওয়া গেছে। হাদিয়া হিসাবে অনেক কিছু পাওয়া গেছে, তাই না?